face in your face. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং ঘর। বাংলা কুকিং ঘর একটি সম্পূর্ণ নিউ চ্যানেল। আশা করছি আপনাদের সাপোর্ট পাবো। আজকে বাংলা কুকিং ঘরে থাকছে ডিমের পারফেক্ট একটা পুডিং, এবং পারফেক্ট ডিমের পুডিং পেতে হলে কী কী করতে হবে তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সাথেই থাকবেন। আমি একটি প্যানে 1.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কমিয়ে নিব। চেষ্টা করবেন অনবরত নাড়তে, যাতে করে দুধে কোনো সর না বাঁধে, সর জমাট যাতে না বাঁধে সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন। আমি এখানে ছোটো ছোটো 2টি দারচিনি এবং 4-5টি এলাচ দিয়েছি, যাতে করে পুডিংয়ের যে ডিমের বাড়তি গন্ধ থাকে সেটা না আসে। আমি এটা অনবরত নাড়তে থাকবো, ভালোভাবে নেড়ে চেড়ে এটা কমিয়ে নিব। অনেকটা কমে আসছে, আমি এটা নাড়তেই থাকবো, নেড়ে চেড়ে ভালোভাবে কমিয়ে নিব, এবং চেষ্টা করবেন যাতে দুধে কোনো সর জমাট না বাঁধে। তো দেখতে পারতেছেন অনেকটা কমে গেছে। দুধটা অনেকটা কমে, আমি দুধটা নেড়ে চেড়ে কমিয়ে নেব। চেষ্টা করবেন ভালোভাবে নাড়তে, যাতে করে কোনো দুধের সর জমাট না বাঁধে। দেখতেই থাকুন। অনেকটা কমে গেছে, আমি এখন দুধটা নামিয়ে নিব। দুধটা আমি এখন নামিয়ে নিব, অলরেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দুধটা ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টা নরমাল ফ্রিজে। আমি এখানে একটা মিক্সার নিয়ে নিয়েছি, আমি একে 4টি ডিম দিব। অবশ্যই ডিমটি ইউজ করার আগে নরমাল টেম্পারেচারে রেখে দিবেন, ঠান্ডা ডিম ইউজ করবেন না। আমি যেহেতু 1.5 লিটার দুধ নিয়েছি এবং 4 ভাগে 3 ভাগ কমিয়ে নিয়েছি, সেক্ষেত্রে 4টি ডিমই যথেষ্ট। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা সম্পূর্ণ আপনার স্বাদ অনুযায়ী। ডিম এবং চিনির মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নেব। খেয়াল রাখবেন যাতে চিনির কোনো দানা দানা মিশ্রণটা না থাকে। অলরেডি মিক্স হয়ে গেছে। আমি মিশ্রণের সাথে ঘন দুধটা দিয়ে দিব। চেষ্টা করবেন দুধটা যাতে ঠান্ডা অবস্থায় মিশ্রণের সাথে মিশাতে। আমি দুধের মিশ্রণটা ডিম এবং চিনির মিশ্রণের সাথে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করব। এখন আমি এটা ভালোভাবে মিক্সির সাহায্যে মিক্স করে নিচ্ছি। দুধ, চিনি এবং ডিমের মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। আর ব্লেন্ড করা হয়ে গেছে, আমি দেখব আমার মিশ্রণটা কতটা স্মুথ এবং সফট হয়েছে। অলরেডি আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সফট এবং মোলায়েম হয়েছে। পুডিং বানানোর জন্য একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে দিব। ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আমি ক্যারামেল 4 চামচ চিনি এবং 1 কাপ পানি দিয়ে বানিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ক্যারামেলটা যেন ঠান্ডা থাকে এবং ঠান্ডা অবস্থায় মিশ্রণটা ঢেলে দিবেন।
আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আমি বাটিটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবল না থাকে। আমি ঢাকনার সাথে ঢেকে দিচ্ছি। মিডিয়াম আঁচে এটা আমি 40 থেকে 50 মিনিট রান্না করব। আমি ঢেকে দিয়েছি। আমি একটি টুথপিকের সাহায্যে দেখছি যে আমার পুডিংটা ঠিক হয়েছে কিনা। অলরেডি পুডিংটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নরমাল ফ্রিজে 30 থেকে 40 মিনিট রেখে দিয়েছি। পুডিংটা অবশ্যই ঠান্ডা অবস্থায় ঢালতে হবে। গরম অবস্থায় ঢালে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটি ছুরির সাহায্যে চারপাশে কেটে নিচ্ছি। আমার পুডিংয়ে ক্যারামেল দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এটা একটি ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। পুডিংটা কত সফট এবং পারফেক্ট হয়েছে এবং খেতেও অসাধারণ। পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।